তো হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল। তো সবাই আশা করি সুস্থ আছো, আর সবার কাছে আশা রাখছি আগের ভিডিওটা সবাই দেখেওছো। যদি না দেখে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে গিয়ে দেখে নিও, কারণ আগের থেকে না দেখলে এই পার্টে হয়তো কিছু বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখালাম যে কতগুলো হরিণ ছিল, যেটা দেখে মিষ্টু খুব আনন্দে উচ্ছ্বাসে একদম হয়ে গেছে। তো ওর আগে আগে ওর মামা হেঁটে যাচ্ছিল, তার কাছে যাওয়ার জন্য ও দৌড়ে দৌড়ে চলে গেল। আর এইখানটায় দেখতে পাচ্ছ এতগুলো কুমির শুয়ে আছে, এগুলো তো ভাবা যায়। আর এই দেখো বাঘটা এই সামনেই ঘোরাঘুরি করছিল, বাস মানুষজন দেখে আবার চলে গেল। আর মিষ্টুর দিকে দেখো, সারা দিন তো দুষ্টামি বুদ্ধি ছাড়া ওর আর কোনো কাজ নেই, খালি এখানে ওখানে সেখানে ওঠা ওঠি এইসবই লাগাচ্ছে। তো যেহেতু আমাদের সকাল থেকে কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না, তো বাড়ির থেকে কিচ্ছুটা খাবার এনেছিলাম, সেটুকুই এই চিড়িয়াখানায় বসে খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। চিড়িয়াখানায় মাত্র আমরা আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা। তো এই আধা ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে দেখে বেরিয়ে এসেছি। আসলে মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই, তবুও যতটুকু নিজেকে অন্য দিকে রাখা যায় আমার মনে হয় ততটুকুই বেটার। সত্যি কথা বলতে মানুষের কঠিন সময় আসা ভালো, কিন্তু এই বয়সে এতটা কঠিন সময় আসবে বলে সেটা আমি ভাবিনি। নিজেকে শক্ত করার জন্য যে কত রাত্রি চোখের জল ফেলতে হয়েছে সেটা একমাত্র আমিই জানি, আর হয়তো কেউ জানবে না। আমার নিজের বাড়ির লোকও হয়তো জানে না। তো সেই কারণে হয়তো কিছু কিছু সময় মাথাটা গরম হয়ে যায়, কিন্তু সত্যি একটা কথা কি জানো তো, সেই মাথাটা ঠান্ডা করার মতনও কেউ কথা বলে না সেই মুহূর্তে। যতটা পরিমাণে হয়তো আমিই চিৎকার করে ফেলি রাগের মাথায়, তারাও হয়তো ঠিক উল্টে ততটাই আমাকে দেয়। তো যাই হোক, এইসব বলে লাভ নেই আর। তো মিষ্টুর ডক্টর কি বললো সেটা আমি নেক্সট ভিডিওতে আনবো। অনেক কথাই বলেছে যেগুলো এই ভিডিওতে বলা যাবে না, তাই আমি বলছি না। তো এখানে আমি চলে আসলাম ওই জিরাফ। মিষ্টু রানীর তো কোনো কিছুতেই ভয় নেই, ও আমাকে বারবার বলছিল আমি বাঘ ভয় পাই না, আমি সিংহ ভয় পাই না, তো জিরাফকে তো সে অবভিয়াসলি ভয় পাবে না। কিন্তু মিষ্টু রানী খুব এনজয় করেছে, খুব ছুটেছে। এখানে দেখো পেছনে দাঁড়িয়ে আছে, আর বাকি এই দেখো ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে যে কত বড় জন্তুটা। সত্যি কথা বলতে আমারও দেখে খুব ভালো লেগেছে। যেহেতু আমাদেরকে বেরোতে হবে, কারণ না ট্রেন ধরলে আমরা বাড়ি যেতে পারবো না, তো লাস্ট মুহূর্তে এসে এই পাখিটার সাথে দেখা হলো। আর মিষ্টু তো এখানে তাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছে। তো দেখে নাও একটু মিষ্টুর গলায় শুনে নাও ও কি বললো না বললো। কে ওটা? ওটা তোর বন্ধু? চল। অলমোস্ট আমরা ওখান থেকে বাস ধরে আবার চলে আসলাম স্টেশনে, কারণ স্টেশনে এসে দেখি আবার এত ট্রেন লেট, তার উপরে যে বাকি ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সত্যি কথা বলতে আমি বাইরে গিয়ে কোনো খাবারই ঠিক মতো খেতে পারি না, তার জন্য সত্যি কথা বলতে আমারই শরীর যেন সব থেকে বেশি খারাপ করছিল, কিন্তু কিছু তো করার নাই বলো, এসব তো করতেই হয়। যাই হোক, এই ভিডিওটা এখানে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।